এই ভিডিওটা যখন আমি রেকর্ড করছিলাম, তখন কিন্তু আমি খুব একটা হ্যাপি মুড নিয়ে বের হয়েছি বাসা থেকে এবং আমি ভেবেছি যে আজকের ভিডিওটা আমার খুব ভালো হবে। আপনাদের সাথে আজকে অনেক আমার হ্যাপি মোমেন্টস শেয়ার করব বা অনেক পজিটিভ একটা ভাইব নিয়ে আমি হচ্ছে ভিডিওটা করা শুরু করেছিলাম। কিন্তু পুরোটা দিন আমার জন্য একটা দুঃস্বপ্নের মতো হয়ে গিয়েছে আস্তে, আস্তে। তো কি হয়েছে না হয়েছে সবকিছুই আমি শেয়ার করব আপনাদের সাথে। পুরোটা দেখতে চাইলে আপনারা পুরো ভিডিও দেখতে হবে। তো সকাল, সকাল আমি চলে গিয়েছি স্কুলে যেহেতু আগামীকাল ২৬শে মার্চ আজকে হচ্ছে বাচ্চাদের প্রস্তুতি ছিল বা মহড়া ছিল। তো সেজন্য আমি হচ্ছে চলে গিয়েছি। যাওয়ার পর দেখেছি স্কুলে তখনও কেউ আসেনি। খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ। এরপর আমি দেখতে পেলাম অনেকগুলো ফুল ফুটেছে। কলমি ফুল। এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর সুন্দর ফুল দেখতেই আমার কেন জানি হাতে নিতে ইচ্ছে করে। তো যাই হোক এরপর মাঠে চলে গিয়েছি। গিয়ে দেখলাম যে মোটামুটি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মহড়া চলছে বাচ্চাদের। তো এই যে এখানে দেখুন আ বাচ্চারা কি সুন্দর অনুশীলন করছে কুচকাওয়াজের। অনেকগুলো স্কুল এসেছে। তবে প্রত্যেক বছর এর তুলনায় আরও অনেক বেশি শিক্ষার্থী থাকে। এবার যেহেতু রমজান মাস বা ঈদের আগ মুহূর্ত সেজন্য হচ্ছে খুব একটা বেশি শিক্ষার্থী হয়নি। তাও মোটামুটি ভালোই শিক্ষার্থী এসেছে রমজান মাস অনুসারে। আর সব বাচ্চাগুলাই অনেক কষ্ট করছে। কারণ এই আমি যতটুকু জানি যে এরা অধিকাংশ এখানে রোজা রেখেছে। তারপরেও দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করার জন্য বাচ্চাগুলো এত কষ্ট করছে। তো দেখুন ওরা কি সুন্দর হচ্ছে পায়ে, পায়ে তাল মিলিয়ে প্রস্তুতি নিচ্ছে। আসলে পুরো মোমেন্টটা ক্যাপচার করে আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। তো এই যে হচ্ছে কুচকাওয়াজের জন্য আমাদের স্কুল এগিয়ে যাচ্ছে আর এইদিকে পুলিশ ভাইরা ড্রাম বাজাচ্ছিল। আম প্রত্যেকটা স্কুলে এগিয়ে যাচ্ছে। এখানে আমাদের স্কুলের পিছনে আরও একটা স্কুল ছিল। তো আপনারা এটা দেখতে থাকুন। আমি হচ্ছে আর ভয়েস না দিই। আপনারা যাতে এনজয় করতে পারেন। নোয়াখালী ইউনিয়ন বিশ্ববিদ্যালয় গার্লস স্কাউট এছাড়া আছে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ। তো যাই হোক এরপর স্কুল থেকে বের হয়ে আমি ব্যাংকে গিয়েছি। ব্যাংকে কিছু কাজ ছিল এবং আলহামদুলিল্লাহ সেগুলো স্মুথলি হয়েছে। এরপর আমি টেইলার্সের কাছে গিয়েছি জামা আনার জন্য। বের হয়ে দেখি যে রাস্তায় অনেক মানুষ, ঈদের আগ মুহূর্তে মানুষ কেনাকাটায় ব্যস্ত। আমিও একটু সুপার শপে গিয়েছি পরোটা কেনার জন্য। যেহেতু বাসায় আজকে ইফতারি বানানোর মুড নেই আমার। তো এই যে বাসায় ঢুকে দেখি বাসায় কোনো বৈদ্যুতিক সংযোগ নেই এবং প্রত্যেকটা ফ্রিজ থেকে পানি বের হয়ে মানে পুরাটা ঘর রীতিমতো বিশ্রী দুর্গন্ধ হয়ে আছে। এই যে আপনারা দেখতে পারছেন তখন কিন্তু আমার বাড়ির যে দারোয়ান অনেকটা পানি কমিয়ে ফেলেছে এই মপ দিয়ে। এবং ফ্রিজে যদি দেখেন যে মানে এক ফ্রিজ পানি হয়ে আছে। সবগুলো পানি অনেকটা পানি বের হয়েছে আর বাকি পানি এখনো ফ্রিজে রয়ে গেছে। তো যাই হোক এরপর আর কিছুই রেকর্ড করা হয়নি। বাসা ক্লিন করেছি আমি। আমার দারোয়ান মামা, বাসার খালা এবং আমি মিলে মোটামুটি সব কিছুই পরিষ্কার করেছি। রান্নাঘর থেকে শুরু করে ফ্লোর। তো রান্না করতে ইচ্ছে করছিল না। ভাবলাম বাসা থেকে যে তরকারিটা এনেছি সেটা গরম বসাই। আর হচ্ছে ইফতারের জন্য পরোটা ভেজে নেই। কিন্তু পরোটা ভাজতে গিয়ে আমার মনে হলো যে আমার আসলে পরোটা ভাজার মতো এনার্জি নেই। তো পরোটা ভাজা বাদ দিয়ে আমি খাবার অর্ডার করি। আর খাবার নিয়েও আসে তারা। রমজান উপলক্ষে আসলে কোথাও ডেলিভারি ম্যান পাওয়া যায় না, তবুও ওরা দিয়ে গিয়েছে আমাকে। তো আমি হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এগুলোই অর্ডার করি। কারণ হচ্ছে রমজান মাসে আসলে এই ইফতারি আইটেমটা খেতে আমার ভালো লাগে। অন্য কোনো ইফতারি আইটেম আসলে আমার এত বেশি ভালো লাগে না। তো যাই হোক আমি একে, একে ইফতারগুলো বের করে নিব এবং দেখছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক ওরা খুব ভালোই আ ইফতার পাঠিয়েছে। তো এরপরে হচ্ছে এই যে দেখুন এখানে একটা বারবিকিউ ছিল। আর আরেকটা প্যাকেটে হচ্ছে ফ্রাইড রাইস ছিল। ওটা আসলে আমি খুলতে ভুলে গিয়েছি। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ইফতার শেষ করেছি। সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আসলে রোজা রাখতে পারবো না ভেবেছিলাম কিন্তু তারপরে রাখতে পেরেছি। এই আরকি।